লাভা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট জনপদ। কালিম্পং শহর থেকে লাভার দূরত্ব 33 কিলোমিটার, আর লাভার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা চলে এসেছি লাভার অমোঘ আকর্ষণ কাগুক থেকসেন লিং মনাস্ট্রিতে। এই মঠের স্থাপত্য শৈলী তিব্বতীয় স্থাপত্য শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে বেশ কয়েকটি প্রার্থনা হল, লন এবং বসার জায়গা আছে। প্রচুর পরিমাণে বৌদ্ধ সন্ন্যাসীগণ এখানে বৌদ্ধিস্ট দর্শনে নিজেদের প্রার্থনা পড়াশোনার মাধ্যমে আচার্য স্তরে উন্নীত করতে আসেন। দেয়ালের গায়ে খোদিত এই 8টি চক্র হল অষ্টাঙ্গিক মার্গের প্রতীক। এই মনাস্ট্রির মূল মন্দির, এখানে অবস্থান করছেন ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গে তিনি বলতেন, সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা এবং সৎ সংকল্প, সৎ দৃষ্টির মাধ্যমে নির্বাণ লাভ করা সম্ভব। 1987 সালে প্রায় 4 একর জমির ওপর এই মনাস্ট্রি নির্মাণ করা হয়। যেদিন ভগবান বুদ্ধ প্রথম ধর্মচক্রের চাকা ঘুরিয়েছিলেন, সেই দিনটিকে স্মরণীয় রাখতে 1990 সালের 6 জুন এই মন্দিরটি শ্রদ্ধালুদের জন্য খুলে দেওয়া হয়। ভগবান বুদ্ধ দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ লাভের উপায় বলেছিলেন। এই মনাস্ট্রিতে আসলে সত্যি মন এক অপূর্ব শান্তিতে ভরে যায়। লাভা মনাস্ট্রির এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে সমাহিত করে রাখবে। লাভার অমোঘ আকর্ষণ হলো তার ঘন পাইনের জঙ্গল আর মাথার উপর জমে থাকা মেঘেদের দল। আমরা এখন চলে এলাম লোলেগাঁওয়ের ক্যানোপি ওয়াকিং জোনে। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে গেলাম। চলো চলো, আমি রেকর্ডিং করছি, চলো।
তোকে বললাম তো তুই পড়ে যাবি বাবাই। সামনে দেখতে পেলাম বেশ সুন্দর একটি হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত সেতু। গাছের উপর দড়ি দিয়ে কাঠ দিয়ে ঐশী! তৈরি হয়েছে এই ঝুলন্ত ঐশী! সেতুটি। তবে বর্তমানে এই সেতুটি চালু আছে কিনা সেটা আমার জানা নেই। উঠে যা, উঠে যা। চলে এসো তো, তারপরে আমি যাচ্ছি। ভয় লাগছে বাবা? না, আমি যাচ্ছি। তুই তো গাছের মাথায় উঠে গেলি। আমি গাছের মাথায়। দিদি কোথায়? তোমার দিদি চলে গেছে। দেখি আমাদের টিমের ছবিটা দেখি একবার। হ্যাঁ, টিমের সবাই নেই। তুমি তো পোজ নিয়ে ছবি তোলা হয়ে যায় দাঁড়িয়ে। ভিডিও করো। ভিডিও করেছো তো? ভিডিওই চলছে, এক্সেপ্ট আমি। বাবাই ওঠ, ওঠ। এটা কতদূর? ওই যে দুলতে। দাঁড়া বাবা, ওঠো, 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 ওঠো। একদম গাছের মাথায়। গাছের মাথায় উঠে যাবো। দিদি ঠিক করবি? না, দেখে দেখে নাবো। জঙ্গল দেখলে জঙ্গলই পড়ে যাবো। ওঠ বাবা, ওঠ। উঠছি, চল। বাবা ওঠ বাবা, তাড়াতাড়ি বাবা। তাড়াতাড়ি উঠলে তো পড়ে যাবো, দেখছিস? আচ্ছা আচ্ছা, আস্তে চলো, আস্তে আস্তে চলো। উদয়, চলো উদয়। হ্যাঁ। ঐশী, তাকা, এইদিকে তাকা। আয়। বাবা আয়। ঠিক আছে, চলো চলো, আস্তে আস্তে চলো, আমি ছবি তুলছি।
ভেরি গুড। ওকে গেট রেডি ফর। দেখে ঘটো রেডি। লোলেগাঁওয়ের স্থানীয় শিশুদের সাথে কিছুক্ষণের এক সুন্দর মুহূর্ত। গুড। দাঁড়া এক মিনিট একটুখানি জাস্ট থ্যাংক ইউ। লাভার জনসংখ্যা এবং এখানকার পর্যটকের সংখ্যা খুবই কম, তবে থাকার জন্য পর্যাপ্ত হোটেল এবং হোমস্টের ব্যবস্থা আছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, লাভা, লোলেগাঁও, ঋষভ, পেডং, সিলারিগাঁও, সাইলেন্ট ভ্যালি এই সকল রুটে ঘুরতে গেলে কিন্তু লোকাল সিন্ডিকেটের গাড়ি ভাড়া করে ঘুরতে হবে, যার চার্জ কিন্তু সিন্ডিকেটের সকল গাড়ির জন্য একই ভাড়া। বাইরে থেকে আসা অন্য গাড়ি আপনাকে হোটেলে ড্রপ করে দেবে, কিন্তু ঘোরার জন্য সিন্ডিকেটের গাড়ি আপনাকে নিতে হবে। আসলে এটা তাদের আয়ের উৎস। শোনো তো আমরা এই চলো মনের জোর দিয়ে চলো সব। দাঁড়া আমি একটু ছবি তুলি। আমরা চলে এলাম কালিম্পং জেলার লাভা গ্রামের কোলাখাম থেকে প্রায় 5 কিমি দূরে ছাঙ্গি জলপ্রপাতের দিকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার ট্রেক করে আমরা নেমে গেলাম ছাঙ্গি ফলসের দিকে। নামাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বয়স্ক মানুষের পক্ষে ওঠাটা কিন্তু বেশ অসুবিধাজনক। প্রায় 300 মিটার উপর থেকে ঝর্ণার জল পড়ছে নিচের দিকে। ছাঙ্গি ফলসটি বিভিন্ন রকম উদ্ভিদ এবং প্রাণী জগতের এক আবাসস্থল। দূর থেকেই এই জলপ্রপাতের শব্দ শোনা যায়। এই জলপ্রপাতই প্রকৃতি প্রেমী বা অ্যাডভেঞ্চারের উৎসাহী মানুষদের কাছে খুবই আকর্ষণীয় স্থান। দাদা বলছি এটা একটু
বলছি বলে দাদা আস্তে আস্তে বৌদি আস্তে আস্তে ব্যাকে চলে গেছে একটু ক্লোজ তো পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের উপর একটি হিমালয়ান গ্রাম হলো ঋষভ। লাভা থেকে প্রায় 10 কিলোমিটার এবং কালিম্পং থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত নির্জন শান্ত ছোট্ট গ্রাম এই ঋষভ। এখানে পাহাড়ের ঢালে বেশ কয়েকটি কাঠ ও কংক্রিটের তৈরি সুন্দর সুন্দর হোমস্টে আছে। তবে পানীয় জলের সমস্যা আছে আর স্থানীয় মানুষজন বেশ ভালো, তবে ভাষার একটা সমস্যা আছে। শহরের ভিড় থেকে দূরে সুন্দর এই গ্রাম, যেখানে তুষার ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য রয়েছে। ঋষভের প্রাকৃতিক সৌন্দর্যকে পায়ে হেঁটে উপভোগ করতে বেশ ভালো লাগবে। কাঠের তৈরি 3 তল বিশিষ্ট এই লজ থেকে প্রকৃতিকে উপভোগ করার মজাই আলাদা। বাইরে সেরকম কোনো দোকান রেস্টুরেন্ট নেই বললেই চলে, তবে হোমস্টেতে বললে তারা খাবারের সুন্দর ব্যবস্থা করে দেন। ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় আর সূর্যাস্ত, বিভিন্ন রকম পাখির কলতান আর বিচিত্র পোকামাকড় দেখতে দেখতে একটা দিন কিভাবে কেটে যাবে। ঠান্ডায় রাতের অন্ধকারে নির্জন পাহাড়ের গায়ে বনফায়ারের আনন্দ উপভোগ করতে ভুলবেন না। ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা, বিভিন্ন রকম পাখির কলতান আর বিচিত্র পোকামাকড় দেখতে দেখতে একটা দিন কিভাবে কেটে যাবে।